বন্ধুরা, আপনারা একটা জিনিস দেখেন, সেটা হলো এই যে গ্রামে কিন্তু ধান এরকম ভাবে কেটে ফেলানোর পরে অনেকে কিন্তু বাসায় নিয়ে যায়, আবার অনেকে কিন্তু এখানেই মাড়াই করে। দেখেন, সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ওই যে দেখেন, এখানেই মাড়াই করতেছে, ধানটা কিন্তু এখানেই মাড়াই করতেছে, দেখতে পাচ্ছেন? ধানটা কিন্তু এখানে মাড়াই করতেছে। আর এইখানটাতে একটু কাদা মতো আছে, তাই আমি এখান থেকে যাব না, আপনাদের অন্য সাইড দিয়ে দেখানোর চেষ্টা করবো। সবাই একটু আমার সাথে থাকুন। এখানেও কিন্তু মাড়াই করা হবে, তারা কিন্তু অলরেডি ধানের সবকিছু ক্লিয়ার করে রাখছে। আর ধান কিন্তু মানুষ বেশি অংশ উঠায় নিয়ে যাচ্ছে, আর যাদের অনেকের জায়গা থাকে না বাসায় মাড়াই করার মতো, এখন বর্তমান সময়ে মানুষের মানে দিলে হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আর বাড়িতে নিয়ে যাওয়ার কি দরকার, এরকম অনেকেই মনে করেন যে কষ্ট করে সবকিছু না নিয়ে যে সবগুলো বিক্রি করে দেন, ধানের যে অবশিষ্ট অংশগুলো সব বিক্রি করে দেন, খড়কুটা গুলো বিক্রি করে দেন, দিয়ে এখান থেকে ধানটা মাড়াই করে নিয়ে গেলেই এনাফ, এটাই মনে করেন সবাই। এই, তোমার নাম কি? হ্যাঁ, তো কোথায় যাচ্ছ? তাই? ও, এটা কি ওইখানে? ও কিসের ঘর? হ্যাঁ, হ্যাঁ, শোনো শোনো, তোমার বাসা এদিকে কোন জায়গা? ও আচ্ছা, তাহলে ওইটা ক্ষেত চকি দেওয়ার জন্য বলতে ওইখানে কি কি লাগাইছে, পাতাকপি টপি লাগাইছে, এইগুলো চকি দেওয়ার জন্য? ও আচ্ছা, ধন্যবাদ তোমাকে, হ্যাঁ, ভালো থেকো। তো বন্ধুরা, অনেক কিছু অনেক কিছু দেখার থাকে, অনেক কিছু দেখার থাকে। গ্রাম অঞ্চলে না ঢুকলে আসলে অনেক কিছু বোঝা যায় না। ছেলেটা একটু প্রতিবন্ধী টাইপের, যাই হোক, কথা বললাম না। হ্যাঁ, ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, যেটা দেখাতে পারবো বলে মনে হচ্ছে, দেখা যাক কতদূর কি হয়। এর মধ্যে আমি আছি, ঠিক যে ব্রিজটার পাশে আমার আসার কথা ছিল, ঠিক সেই ব্রিজটার পাশে আমি চলে আসলাম। দাদু, ভালো আছেন? কি করতেছেন আপনি? ওলকপি কোথায় হয়েছে আপনার? ও আচ্ছা আচ্ছা, আমার বাসা গোবিন্দপুর। হ্যাঁ, ওই গোবিন্দপুর। ধান কাটি আইছেন? ও আচ্ছা আচ্ছা, যাক, আপনারা অনেক মানে খাটাখাটনি করেন, শরীরটা এই জন্য মনে হয় ফিট আছে। 75 বছর বয়স? যাক, তাও তো সুস্থ আছেন, এটাই অনেক। সুস্থ না থাকলে তো কাজ করা যায় না। হ্যাঁ, হ্যাঁ, আমরাও চাই আপনারা সুস্থ থেকে ঠিক মতো কাজ কাম করেন।